আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে যেন বিস্তারিত। লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন ব্রিটিশ প্রতিরক্ষা প্রধান। আরো থাকছে, হিজবুল্লাহ না থাকলে এখন বৈরিত ইসরায়েল দখলে থাকত। আরব সাগরে ক্ষেপণাস্ত্র সফল, লাইভ ফায়ারিং পাকিস্তান সেনাবাহিনীর। জেলেনস্কি ন্যাটো সদস্যপদ থেকে সরে দাঁড়ালেন। নতুন বিমান প্রতিরক্ষা কমান্ডার নিয়োগ দিল ইরান। ইহুদিবাদী জেনারেল দৃষ্টিতে কিয়ামতের দৃশ্যকল্প, ইসরায়েলের পতন শুরু। ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে মাহমুদুর রহমান। এবং সর্বশেষে জানিয়ে দেব, আবারও নেতানিয়াহুর বাড়িতে বোমা হামলা চালালো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন ব্রিটিশ প্রতিরক্ষা প্রধান। ক্রমেই অনিশ্চিত হয়ে ওঠে বৈশ্বিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিক আরো সচেতন প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছে দেশটির প্রতিরক্ষা প্রধান। তিনি বলেছেন, বর্তমান বিশ্বে আগের যে কোনো সময় তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ এই ব্যবস্থা শুধু সেনাবাহিনী নয়, পুরো জাতিকে দায়িত্ব নিতে হবে। সোমবার লন্ডনে এক বক্তব্য ব্রিটিশ সশস্ত্র বাহিনী প্রধান রিচার্ড নাইটস বলেন, বিশ্ব পরিস্থিতি তার দীর্ঘ কর্মজীবনের সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। তার মতে প্রতিরক্ষা যোদ্ধার মানে শুধু সামরিক শক্তি বাড়ানো নয়, এর সঙ্গে সাধারণ মানুষের মানসিক দৃঢ়তা প্রস্তুতি জরুরি। সোমবার লন্ডনে এক বক্তব্যে ব্রিটিশ সশস্ত্র বাহিনী প্রধান রিচার্ড নাইটস এ কথা বলেছেন। তার মতে প্রতিরক্ষা যোদ্ধার মানে শুধু সামরিক শক্তি বাড়ানো নয়, সাধারণ মানুষের মানসিক দৃঢ়তা প্রস্তুতি জরুরি। তিনি বলেন, প্রয়োজনে দেশের জন্য আরো বেশি মানুষকে এগিয়ে আসতে হবে। নাইটন যেন ভবিষ্যতে নির্দিষ্ট সেনা সদস্যদের পাশাপাশি রিজার্ভ বাহিনী এই ক্যাপ্টেনদের সংখ্যা উল্লেখযোগ্য বাড়ানোর পরিকল্পনা রয়েছে, সম্পর্কিত দক্ষতা শেখানো হয়। সূত্র ইন্ডিয়া টুডে। হিজবুল্লাহ না থাকলে এখনো বৈরিত ইসরায়েলের দখলে থাকতো। লেবানন জনগণের মাঝে পরিচালিত এক জরিপে দেখা গেছে ৭০% বেশি মানুষ হিজবুল্লাহ অস্ত্র সম্পন্নের বিরুদ্ধে। তারা দলটিকে দেশের নিরাপত্তা রক্ষক হিসেবে দেখেছে। বিশেষজ্ঞরা বলেছেন, যদি হিজবুল্লাহ না থাকতো তবে ইসরায়েল বাহিনী বৈরিত পর্যন্ত চলে আসতো। ইরানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক আব্বাস হাজি নাজ্জাদি এক টেলিভিশন অনুষ্ঠানে বলেছেন, দখলদার ইসরায়েল আমেরিকার সব প্রচেষ্টা সত্ত্বেও হিজবুল্লাহকে ধ্বংস করা সম্ভব হয়নি। বলেন, হিজবুল্লাহ লেবানন শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলেছে এবং শত্রুরা হিজবুল্লাহকে দুর্বল করার যে দাবি করেছে তা সম্পূর্ণ মিথ্যা। হাজি নাজারি আরো বলেছেন, জরিপ অনুযায়ী ৭০% লেবানি নাগরিক হিজবুল্লাহ অস্ত্র জমা দেওয়ার বিরোধী। হিজবুল্লাহ ইসরায়েলের আগ্রাসনের একটি শক্তিশালী প্রতিরোধ ব্যূহ। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ নাসের দেহকানি টিভি অনুষ্ঠানে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। তারা বলেছেন, হিজবুল্লাহ প্রতিরোধ কৌশল মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণকে বদলে দিয়েছে, ইসরায়েলকে তার উদ্দেশ্য সফল করতে ব্যর্থ করে দিয়েছে। ২০২৪ সালের যুদ্ধে ইসরায়েল ৭০,০০০ সেনা পাঠিয়েছিল, তবু তারা তার লক্ষ্য অর্জন করতে পারেনি। সূত্র ফাস্ট টুডে এসে। আরব সাগরে ক্ষেপণাস্ত্র সফল, লাইভ ফায়ারিং পাকিস্তান নৌবাহিনী। পাকিস্তান নৌবাহিনী আরব সাগরের উত্তর অঞ্চলে লাইভ অস্ত্র নিক্ষেপ মহড়া পরিচালনার মাধ্যমে তাদের যুদ্ধ সক্ষমতা আর যুদ্ধের জন্য প্রস্তুতির বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। এক বিবৃতিতে কথা জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর PSPR। রোববার অনুষ্ঠিত এক লাইভ ওপেন ফায়ারিং মহড়ায় পাকিস্তান নৌবাহিনী একটি যুদ্ধজাহাজ থেকে FM-90RA ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অত্যন্ত কৌশলী আকাশপথের লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়। সমুদ্র নৌবাহিনী একটি ফ্লাইট ইউনিটে উপস্থিত থেকে এই লাইভ ফায়ারিং প্রত্যক্ষ করেন কমান্ডার পাকিস্তান ফ্লিট রিয়ার অ্যাডমিরাল আব্দুল মনি। তিনি মহড়ায় অংশগ্রহণকারী কর্মকর্তা নাবিকদের উচ্চ মাত্রার পেশাদারিত্ব, নিষ্ঠা এবং অপারেশনাল দক্ষতার জন্য প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি যে কোনো পরিস্থিতি পাকিস্তান সীমান্ত রক্ষা এবং জাতীয় সামুদ্রিক স্বার্থ সুরক্ষায় পাকিস্তান নৌবাহিনীর অটল সংকল্প পুনরায় ব্যক্ত করেন। জেলেনস্কি ন্যাটো সদস্য পদ থেকে সরে দাঁড়ালেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার একটি সমঝোতার অংশ হিসেবে ন্যাটো সামরিক জোট থেকে সরে দাঁড়াচ্ছেন ইউক্রেন। পশ্চিমা নিরাপত্তার নিশ্চয়তা বিনিময়ে এটি অংশগ্রহণ করেছে তারা। রোববার বার্লিনে শান্তি আলোচনা শুরু করার আগে এমন ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, জেলেনস্কি জার্মান রাজধানী যাওয়ার পথে এই ছাড়ার কথা জানান। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুটি স্টিভ উইকপ এবং জামাতা ডাইরেক্টর শুক্রবার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকটির লক্ষ্য হলো ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে রক্তাক্ত সংঘাত সমাধান পদক্ষেপ নেওয়া। এই পদক্ষেপটি ইউক্রেনের জন্য বড় ধরনের পরিবর্তন নির্দেশ দেয়। দীর্ঘদিন ধরে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ চেয়েছিল রাশিয়া হামলা থেকে নিজেদের রক্ষার জন্য, যা তাদের সংবিধানে উল্লেখযোগ্য রয়েছে। এছাড়া তিনি এটি রাশিয়ার যুদ্ধে অন্তত লক্ষ্য পূরণ করেছে, যদিও কিয়েভ পর্যন্ত মস্কোর কাছে নানা অঞ্চল হস্তান্তর না করতে অটল থেকেছে। এদিকে জেলেনস্কি আলোচনায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্শের আয়োজনে ইউএস দূতের সঙ্গে বৈঠক করেছেন। সূত্রে বরাতে জানা গেছে, মেশক বৈঠক শুরু করার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এরপর দুই পক্ষকে আলাপ আলোচনার জন্য ছেড়ে দেন। ইউরোপীয় নেতারা সোমবার জার্মানিতে যোগ দেওয়ার কথা রয়েছে। সূত্র পাস টুডে। নতুন বিমান প্রতিরক্ষা কমান্ডার নিয়োগ দিল ইরান। ইরান সেনাবাহিনী বিমান প্রতিরক্ষা বাহিনী আর্মি এয়ার ডিফেন্স ফোর্স নতুন কমান্ডার হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা এলহামকে নিয়োগ দিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছেন। নতুন দায়িত্ব পাওয়ার আগে জেনারেল এলহামি 2019 সাল থেকে এই বাহিনীর উপ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বিমান প্রতিরক্ষা আর্মি এয়ার ডিফেন্স নতুন কমান্ডার হিসেবে এসেছেন। আলীরেজা এলহামি নিয়োগ দিয়েছেন, রাষ্ট্রীয় গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছেন। নতুন দায়িত্ব পাওয়ার আগে জেনারেল এলহামি 2019 সাল থেকে এই বাহিনীর উপ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে তিনি বিমান প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব দিয়েছেন এবং খাতামাল আম্বিয়া বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের ডেপুটি অপারেশনাল কমান্ডার পদে অধিষ্ঠিত ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল এলহামি ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা সাহাবি পদের স্থলাভিষিক্ত হলেন। সামরিক বাহিনী উচ্চ পদে এই পরিবর্তন ইরানীয় সামরিক কৌশল প্রতিরক্ষামূলক ক্ষমতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদ হিসেবে দেখা হচ্ছে। সূত্র ইরান ইন্টারন্যাশনাল। ইহুদিবাদী জেনারেলের দৃষ্টিতে কিয়ামতের দৃশ্যকল্প, ইসরায়েলের পতন শুরু। কিয়ামতের দিন সম্পর্কে ইসরায়েলি সেনাবাহিনীর প্রাক্তন কমান্ডারগণ ধারাবাহিকভাবে সতর্কতা উচ্চারণ করেছেন। তাদের এই সতর্কীকরণ প্রমাণ করে যে বহুমুখী আক্রমণাত্মক অভ্যন্তরীণ সংকটের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক সক্ষমতা হারিয়ে ফেলেছে ইসরায়েল। এটি এমন এক স্বীকারোক্তি যা এই অঞ্চলের সক্ষমতা ভারসাম্যের সম্পূর্ণ পরিবর্তনে ইঙ্গিত দিয়েছে। কিয়ামতের দৃশ্যকল্প সম্পর্কে ইহুদিবাদী জেনারেল অভূতপূর্ব সমীকরণ কোনো মিডিয়া অতিরঞ্জন নয়, বরং এই অঞ্চলের সক্ষমতা সমীকরণ বলে পরিবর্তন অভ্যন্তরীণ স্বীকারোক্তি। আল আকসা তুফান অভিযানের পরে ইহুদিবাদী ইসরায়েলের অপরাজয় সত্তা মিত্র ভেঙে পড়েছে। এখন স্তরীয় সংকট, সামরিক কমান্ডার তীব্র ঘাটতি এবং রিজার্ভ বাহিনীর ক্ষয় থেকে শুরু করে প্রতিরোধ পক্ষের ভূমিকে হুমকির পাশাপাশি ইহুদিবাদী টিকে থাকার বিষয়টি একটি ঐতিহাসিক প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে। পাঁচটি এই প্রতিবেদনে ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট, ক্লান্ত দুর্বল সেনাবাহিনী ইত্যাদি পর্যালোচনা করা হয়েছে। সূত্র পাসপোর্টে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে মাহমুদুর রহমান। আমাদের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে কেন্দ্রীয় শহীদগানে অনুষ্ঠিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এই কথা বলেন। এই সময় তিনি অবিলম্বে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করতে সরকারের প্রতি আহ্বান জানান। ভারত সরকারের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান আরো বলেন, আগামী 25শে ডিসেম্বরের মধ্যে উনি হাসিন আসাদুজ্জামান খান কামাল এবং হাদির উপর হামলাকারীদের ফিরিয়ে দিন, অন্যথায় তিনি শপথ করে বলেন এই দেশ ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাহমুদুর রহমান আন্তর্জাতিক আইন বলে, আপনি যখন আমাদের দেশের সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে তাদের মাধ্যমে অন্য দেশে অভ্যন্তর বিশৃঙ্খলা সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন, তার অর্থ হচ্ছে আপনি সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি অবিলম্বে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করতে সরকারের প্রতি আহ্বান জানান। সূত্র ইন্ডিয়া টুডে। নেতানিয়াহুর বাড়িতে আবারও বোমা নিক্ষেপ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর ইসরায়েলের সিজারিয়া বাড়িতে আবার দুটি আগুনে বোমা শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে শনিবার ছুরি মারা বোমাগুলো তার বাড়িতে বাগানে গিয়ে পরে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বিবৃতিতে পুলিশ আরো জানায়, ঘটনার সময় নেতানিয়াহু তার পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না, কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় না। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডোজপুর রবিবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সরে দেওয়া পোস্টে বলেছেন, এই ঘটনায় সব রেড লাইন অতিক্রম করেছে। তিনি আরো বলেছেন, ইরান তাদের দোসরা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছেন এবং পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরে থেকেও একই ধরনের হুমকির সম্মুখীন হওয়া মেনে নেওয়া যায় না। নিরাপত্তা বিচার বিভাগীয় সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তিনি।
ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হেরজগ এক্সে দেওয়া পোস্টে এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন। ঘটনা তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি। নিরাপত্তা কর্মী ইতামার বিন গাভির এক্সে দেওয়া পোস্টে বলেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে উস্কানির সব সীমা অতিক্রম করেছে। রাতে তার বাড়িতে আগুনে বোমা নিক্ষেপ আরেকটি সীমা অতিক্রম করার কাজ। সূত্র বাস টুডে।